যেই জানকীর জন্য আমি এত দূর থেকে এলাম, সে 1 মিনিটেই আমাকে বলে দিল যে তার জন্য আমি কিছুই নই। আরে অশোক, তুমি ওর সিচুয়েশনটা বুঝবে তো? তুমি জানো না ওর উপর দিয়ে কি যাচ্ছে। কি বলতে চাইছো? ওর এই সিচুয়েশনটা বুঝেই তো আমি এখানে এসেছিলাম, তাই না? কিন্তু ও কি আমার কথা ভাবলো? আর দেখো পল্লবী, তোমার কিছু বলাতে বা আমার কিছু করাতে কিচ্ছু যায় আসে না। জানকীকে ওর শ্বশুর বাড়িতে তো যেতেই হবে, কারণ ব্যাপারটা হচ্ছে যে ওর শ্বশুর বাড়ির লোকরা না অনেক বড় লোক, ওদের বিরুদ্ধে যেতেই পারবো না। কিন্তু অশোক, তবু আমার মনে হয় তোমার থেকে যাওয়া উচিত। আর তাতে কি হবে? জানকী, তুমি বলছো না কেন? কাল রাতে কোথায় ছিলে, কার সঙ্গে? কাল যখন ছুটতে ছুটতে আমি রাস্তায় পৌঁছাই, তখন একটা গাড়ি এসে দাঁড়ায়। সৌভাগ্যবশত ওখানে আমার বান্ধবী ছিল, পল্লবী, যে দারভাঙা আমার সঙ্গে কাজ করত। আমি ওর সঙ্গেই ছিলাম। বাবা, কি হলো? আপনারা আমাকে বিশ্বাস করছেন না? তাহলে ফোন করুন না ওকে, জিজ্ঞাসা করুন ওকে যে ওর সঙ্গে আমি ছিলাম না ছিলাম না। আমি ওর সঙ্গেই ছিলাম। আমার অবস্থা খুব খারাপ ছিল, আমার আঘাত লেগেছিল। আমি সেই কন্ডিশনে ছিলাম না যে আমি রাতে ফিরতে পারবো, তাই আমাকে ও নিয়ে গেছিল। তাই যখন একটু সুস্থ ফিল করছিলাম তখন আমি এখানে ফিরে আসি। মা, মা, আপনার কি মনে হয় আমি হর্ষের সাথে কোনো অন্যায় করতে পারি, ওর কোনো ক্ষতি করতে পারি? আমি ওর, হর্ষ আমার স্বামী হয়, আর আমি ওর সাথে আমাদের সম্পর্কটা সম্পূর্ণ সততার সাথে, সম্পূর্ণ শ্রদ্ধার সাথে পালন করছি। এক মুহূর্তের জন্য আমার মনে কোনো অন্যায় কথা আসেনি, কোনো খারাপ উদ্দেশ্য আসেনি যে আমি এই বাড়ির মান সম্মান নষ্ট করব। আমার ঈশ্বর সাক্ষী এই কথার। শুধু আপনারাই আমায় বিশ্বাস করেন না। মা, আমি জানি যে আমার আর হর্ষের সম্পর্কটা বাকি স্বামী স্ত্রীর মতো নয়, কিন্তু আমাদের এই বন্ধন একটা অনন্য বন্ধন বাবা, যাতে বিশ্বাস আছে, সততা আছে। সেটা আমি কখনো দুর্বল হতে দেব না বাবা, কখনো ভাবতেই পারি না। কাল কোনো অনর্থ না ঘটে যায়, সেই জন্য আমাকে চলে যেতে হয়েছিল। আপনারা দয়া করে আমাকে পুতুল, তুমি কেঁদো না প্লিজ, কেঁদো না পুতুল প্লিজ। মা, পুতুল কাঁদছে। পুতুল, আমাকে বিশ্বাস করুন মা, আমি মিথ্যে কথা বলছি না। পুতুল তুমি কেঁদো না প্লিজ। বাবা, খুব 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 ভালো করছো তুমি জানকী, খুব ভালো মিথ্যে কথা বলো তুমি। এই নকল কান্না কেঁদে সবাইকে একেবারে বুঝিয়ে দিয়েছো যে আমি হলাম আসল অপরাধী। খুব ভালো। আরে হ্যাঁ, তুই তো সত্যি কথাটা বল, তুই তো ওখানে ছিলি। আমি তুই রাতে সত্যি ওখানে বলবো। ছিলি, তাহলে সত্যিটা বল। না না না, আমাকে বকো না প্লিজ। রাজেশ, থামো। মা, আমি তো শুধু সত্যিটা সবার সামনে আনতে চাইছি। তুমি এই জানকীর সঙ্গ দিচ্ছ। রাজেশ, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি আর হর্ষ এখন কিছুদিনের জন্য ফার্ম হাউসে থাকবো। তোমার যা করার আছে করে নাও, কিন্তু হর্ষ এখানে থাকবে না, আমি বলে দিলাম। অবস্থা আরো খারাপ হচ্ছে ওর। আর জানকীকে ছাড়া হর্ষ থাকতে পারে না, তাই জানকীও আমাদের সঙ্গে ওখানে থাকবে। মা, সবকিছু জানার পরেও তুমি সব কি করতে যাচ্ছ মা? তুমি যে ওর উপর দোষারোপ করছো রাজেশ, তোমার কাছে কোনো প্রমাণ আছে তার? সেই জন্য আমি এটাকে সত্যি মানি না। কিন্তু মা, জানকী বৌদি যেটা বলছে সেটাও তো সত্যি, তার কি প্রমাণ আছে? জানকী, এটা কে? আমাদের বাড়িতে ঝামেলা হচ্ছে, এখন চলে যাও। হ্যাঁ জামাইবাবু। হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি দিদির বাড়িতে, আর সব জামা কাপড়ও নিয়ে এসেছি। তুমি কিন্তু বাবার খেয়াল রেখো ভালো করে। হ্যাঁ দেখ নিতিন, তুই আমাদের নিয়ে চিন্তা করিস না, আমরা ঠিক আছি। তুই ওখানকার সব থেকে দামি কলেজে পড়তে যাচ্ছিস। খুব সুন্দর রেডি হয়ে যাবি কলেজে। আমার ছেলেকে যেন সব থেকে সুন্দর লাগে। মা, আমি কলেজে পড়তে যাচ্ছি, মডেলিং করতে যাচ্ছি না। আচ্ছা, কিছুক্ষণ পর ফোন করছি আমি। আচ্ছা ঠিক আছে, তুই নিজের খেয়াল রাখিস। আর শালাবাবু সব ঠিকঠাক? হ্যাঁ জামাইবাবু, এসো এসো, কিছু খেয়ে নাও।
কিছুই না, তুমি তো জানোই মাকে। আচ্ছা দি কোথায় আছে দেখতে পাচ্ছি না তো। নিশার মানা কুলদেবীর মন্দিরে গেছে। আসলে ওরা একটা মানত রেখেছিল, সেটা পূরণ হয়েছে, তাই আজকে গেছে। তুমি দিদিকে একবার বলে দাও যে তুমি পাটনার সব থেকে ভালো একটা কলেজে অ্যাডমিশন পেয়েছো, তাও স্কলারশিপ নিয়ে। আরে দাঁড়াও, আমি ফোন করে বলে দিচ্ছি। আরে না না জয়বাবু, না না না, তুমি জানকী দিদিকে কিছু বলো না। এমনিতেও আজকাল খুব বিজি থাকে, আর এতদিন ধরে যা কিছু হয়েছে, ভালোই হয়েছে আমরা দূরে আছি। অশোক, তুমি তুমি এখানে কি করছো? এটা আমার শ্বশুর বাড়ি, কি করছো তুমি এখানে এসে? আরে দেখতে এসছি তুমি ঠিকঠাক আছো কিনা। এ কি জানো কি? কাল রাতে আমরা যখন হোটেলে ছিলাম, তুমি তখন কতটা ভয় পেয়েছিলে? কি ও তোমার সঙ্গে কাল রাতে হোটেলে? দেখলে মা তুমি? বাবা তুমি শুনলে তো? জানো কি, এ কে? জানকীর বাগদত্তা ছিল। হর্ষর সঙ্গে ওর বিয়ে হওয়ার আগে। Am I right? অশোক, তুমি এখান থেকে যাও এখন। কিন্তু এটা কি বলছে যে কাল রাত্রিরে তুমি ওর সঙ্গে ছিলে? আচ্ছা, আপনার নাম পল্লবী? হাই পল্লবী, আই এম রুহি। আরে বলো জানকী, সত্যি কথাটা বলো, তুমি ওর সঙ্গে ছিলে না পল্লবীর সঙ্গে? বাবা, আমি সব সত্যিটা বলছি। মা এবার কি বলবে? হ্যাঁ, ওকে কেন জিজ্ঞেস করছো বাবা? মিথ্যে ছাড়া ওর কাছে আর কি বা আছে? আবারও মিথ্যে মিথ্যে কাঁদবে, নতুন করে মিথ্যে বলবে, আবার কি? আমি নতুন কোনো সত্যি ড্রামা? বলছি দাদা, আমি পল্লবীর সঙ্গেই ছিলাম। অশোক, তুমি সবাইকে বলো যে আমি পল্লবীর সঙ্গে ছিলাম না ছিলাম না। এক মিনিট, যদি এই কথাটা সত্যি হয় তাহলে তুমি এটা আমাদের আগে কেন বলনি? মা, এখানে বলার মতন কি ছিল? পল্লবী ওকে ফোন করে ডেকেছিল, আমি ডাকিনি। এ এসেছিল কিন্তু পল্লবী। আরে বলো না তুমি অশোক, পল্লবী তোমাকে ডেকেছিল কিন্তু আমি তোমাকে চলে যেতে বলেছিলাম ওখান থেকে, বলেছিলাম কি না বলো? দেখলে মা, এর কাছে কোনো উত্তরই নেই। ও চুপ করে থাকা সবটা পরিষ্কার হয়ে গেছে। এই জানকী সবসময়ই অশোকের টাচে ছিল। এবার তোমরা বিশ্বাস করেছো নাকি এখনো সন্দেহ আছে মা? অশোক দেখো, দেখো আমাকে সবাই কিভাবে ভুলভাল কথা বলছে। সত্যিটা বলো সবাইকে। জানো কি, দেখো এখন মিথ্যে বলে আর কোনো লাভ হবে না। জানো কি, এক না একদিন তো সত্যিটা সবার সামনে আসতোই। বাহ বৌদি, তুমি তো গ্রেট। তুমি নিজেই সব করছো আর সব ব্লেম দিচ্ছ রাজেশ দাদাকে। না রুহি, আমি জানি না ও কেন মিথ্যে বলছে। কি হয়েছে তোমার অশোক, তুমি কেন মিথ্যে বলছো এইভাবে? আচ্ছা একটা কাজ করি, আমি বরং পল্লবীকে ফোন করি। পল্লবী সবাইকে সত্যি বলবে যে আমি ওকে ডেকেছিলাম নাকি পল্লবী ওকে ডেকেছিল। পল্লবী থেকে এলো? কোথা থেকে ও আসবে কি মানে? সত্যি বলবে? ও কি করে জানবে? ও কি আমাদের সাথে ছিল নাকি? কি? অশোক, তুমি কি বাজে কথা বলছো? ও তো আমাদের সঙ্গেই ছিল। আমি জানি না এই লোকটা মিথ্যে কেন বলে যাচ্ছে, কিন্তু এসব একেবারে মিথ্যে কথা। অশোক, কেন করছো তুমি এগুলো? হ্যাঁ জানো কি, তুমি কতদিন লুকোবে? সত্যিটা সবার সামনে এসে গেছে, এবার বাদ দাও না প্লিজ। তুমি 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 চুপ করো তো। হর্ষ, এই লোকটা মিথ্যে বলছে। পল্লবী ওখানে ছিল, আমি ওর সাথে ছিলাম। জানকী 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 জানকী, তুমি হর্ষের কাছেও যাবে না আর ওকে এর মধ্যে টানবেও না, প্লিজ। একটা কাজ করো, চলো চলো আমার সাথে চলো, এসো। এই আমার পুতুলের গায়ে হাত দেবে না। এই এই, আমার পুতুল কোথাও যাবে না, আমি মারবো এক্ষুনি তোকে। চলে যাও চলে যাও, আমার পুতুলের সামনে যদি আসো না মেরে ফেলবো তোমাকে। তাই এখান থেকে চলে যাও। পুতুল তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচিয়ে নেবো। সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? দেখতে পাচ্ছ কি করলে তুমি আমার? তুমি এসব কিভাবে সহ্য করছো? তুমি যাও এখান থেকে, জাস্ট লিভ অশোক। তুমি একটা কাজ করো, আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমি তোমার অপমান দেখতে পাবো না। প্লিজ আমার সাথে চলো তুমি। বাবা দেখুন, এক নম্বরের মিথ্যেবাদী। আমি জানি না ও বারবার কেন মিথ্যে বলছে। পাবেটা কি তুমি এসব করে অশোক? কি পাবে তুমি বলো না? কবে থেকে চলছে এসব বৌদি? বলো সবাইকে। রুহি, রুহি, কি সব বলছো তুমি? এরকম কিচ্ছু নয়। আচ্ছা তুমি বলো অশোক, কবে থেকে সব চলছে? বাবা কিছু চলছেই না, এসব কি কথা বলছেন আপনারা? আপনারা এই ছেলেটাকে বিশ্বাস করছেন? এই অচেনা ছেলেটার কথা বিশ্বাস করছেন আপনারা? তোকে বললাম না আমি চলে যেতে। চলে যা হর্ষ, চলে যা এখান থেকে। হর্ষ, হর্ষ, বলো অশোক। হ্যাঁ, সব সত্যি বলবো আজ আপনাদের সবাইকে। কিছুদিন আগেও দ্বার ভাঙাতে এসেছিল। ও আমাকে বলেছিল যে আপনারা
একসাথে মিলে জানকী আর ওর পরিবারকে দিনরাত কিভাবে টর্চার করছেন। আর তার উপরে এই পাগল একটা এই এই আমাকে পাগল বলছিস? এই, হর্ষ, এই, আরে সামলা নাকি? হর্ষ, আমাকে পাগল বলেছে ও। এক্ষুনি ঘুষি মেরে দাঁত ফেলে দেবো একদম। আপনারা সবাই বড় গুরুজন, আমি জাস্ট যেটা হয়েছে সেটা বলছি। জানকী আর আমি তারপর ডিসাইড করলাম যে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। আপনারা